এটা কয় টাকা দাম? 10 টাকা। 10 টাকা আর 5 টাকা না? তাহলে কত? এটা তুমি কি কিনছো 10 টাকা আর 5 টাকা দা? 35 টাকা দা কিনছে। আরে না তো 35 টাকা কাউ 10 টাকা। ওই রানীর দোকান থন। যাক ভালো হয়েছে 10 টাকা 5 টাকা নিছো। না মাজা ঘষা লাগে। হ্যাঁ মাজা ঘষা তো লাগে। তুমি পরিষ্কার থাকবা। তুমি 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 তোবা কাটতে পারো? আস্তাগফিরুল্লাহ কইতে পারো? কত আস্তাগফিরুল্লাহ? আস্তাগফিরুল্লাহ। কও আস্তাগফিরুল্লাহ। আচ্ছা কও আস্তাগফিরুল্লাহ আমার লগে লগে। কও আস্তাগফিরুল্লাহ। করতে পারছো না? আচ্ছা আস্তে আস্তে কবরে। আচ্ছা এবার কও। আমি কমু তুমি কইবা হ্যাঁ আমার সাথে সাথে। আস্তাগফিরুল্লাহ। আমি পারি রে এটা। আরে কার পাল্লায় পড়লাম রে। আচ্ছা আমি কই। আচ্ছা আমি যেটা কই সেটা তুমি কইতে পারবো তো? ছোট ছোট কইতাম। আচ্ছা কও আস্তাগফিরুল্লাহ। আচ্ছা ফিরুল্লাহ। লাহা লাহা রাব্বি রাব্বি মিন কুল্লে বিকুল্লে জাম্বিউ জাম্বি ওয়াতুবু করতে ইলাইহি ইলাহি ওয়ালা হাওলা ওয়ালা কালেহতে ও লা হাওলা। লালে আরে বড়টা ধরতে পারে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা কাতে কুওয়াতা কাতে ইল্লা বিল্লাহ ইল্লা বিল্লাহ। আলিউল আজিম। আল্লাহ গো আল্লাহ যাক। পারিনি গোলা। একবার তো শিখাইছিলাম কালেমা পড়াইছিলাম। কালেমা পারো তো? সবাই পায় তাই শুধু। ও আচ্ছা কালেমা পড়াইতেছি দাঁড়াও। এই যে আমাদের জহুর আবু এমন মানুষ দেখছেন কিনা জানি না। তুমি কি টাকা নিবা না চাল নিবা? চাল দেবো। 500টা টাকা দিচ্ছি তাছি। না 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 তোমার ওই কাজে লাগবে না। আমারই ওই টাকা কাজে লাগবে না। তোমার লাগবে না। তো তোমারও তো লাগতে পারে ডাক্তার দেখাইবা। না আমার সবই সব আছে খালি তাহলে চাইলের পিছনে আর কি দিতে হবে তোমারে? একটু তেল দিতে আর একটু লবণ আর কিছু চাই দিব। তেল আর হলো লবণ আর চাল চাইতেছে কিন্তু 500 টাকা নিবে না। তো তোমার এটা অন্য কিনা দিমু? অন্য আছে। এটা পোশাক কিনা দিমু? আরে সব আছে। বুঝছেন তো? এ হলো জিনুইন মানুষ। এ হলো আসল মানে মানুষ বলে নাই যে ভিখারি কয়। এ হলো আসল। এরা আপনি যদি জোর কইরেও যদি 1000 টাকা দেন সে কিন্তু নিবে না। তার পরিমাণ যেটুক সে ততটুকুই নিবে। বুঝছেন? তোমার মায়ে অন্য কিনে দিয়ে গেছিলে আর সেই অন্য গায়ে দিতে পারলো পর তো আর দিতাও না। আরেকবার দিছিল। আচ্ছা তোমার দিতেছি চাইল আর কি তেল আর হলো লবণ। আচ্ছা আর কোন এই দেন আমগো সাথী তেলের বোতল লাগবো কে? তোমার তো তেল একটা এই না দিছে নাও। এই বোতলে ডালা লাগবে না এই বোতলেই নাও। এটার ভিতরে তুমি পানি খাইও। আর এই যে লবণ তোমার লবণটা ইয়ের মধ্যে না। ধরো লবণটা ব্যাগের মধ্যে নাও। সব তার সাথী সব নিয়ে নাম সব আছে দাঁড়া। লাভ ওই ওনার বলে ওনার ও মা গো মা আরে মানে ঢালি দে। এটার মধ্যে ঢালি দে। তোর আড়াই যেতে লিগা লবণ। না ফালা করে দাও বসে। আমি বাসন নিয়ে আসি। তুই ফলা দেব। ও তুই ফালা দিলু। হ্যাঁ আসলো ডাটা না তো পুয়ের ডোটা এমন কে কি বাজার করে? এত কালকে ডাটা এত সুন্দর ডাটা আমার দাঁতের জন্য খেতে লাগে। তুই দাঁতেরটা খাবো সে একলা কত খাবো। আমারে বউ অত ই করে খায় না। এই নাও দাঁড়া ভালো করে লাগা দাও না। ওস তোমার ম্যাচ কিনা তো সেই সুন্দর হয়েছে। ম্যাক্সিটা না আমি কইলাম একটা ম্যাক্সি বানাই দিব তোমার কয় না আছে। কইলাম এখন একটু খিচুড়ি গরুর মাংস দিয়ে খিচুড়ি খাবে। না পেট ভরা। বুঝছো আগে 500 টাকা নিবা কয় না আমি তো চাইল আর তেল আর নুন নিব। এটা আমার খুব ভালো লাগে কিন্তু এক্সট্রা কিছু নেয় না না খালা। হ্যাঁ না লোভ নাই। গরিব ওবার পায়। হ্যাঁ লোভ কম। আবার ম্যাডাম তো ফুল না দিলে একদিনও তো গায়ে দিয়ে আসলো না। সেই দিন কথা না থাক। কাকি তুমি একটা তুমি মাছ দিছিলা। আচ্ছা
আমি বললাম কি হ্যাঁ আবার মাছ দিব তোমারে হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ হবে ইনশাল্লাহ তো কবা তো শিখেছিস তওবা পড়বো হ্যাঁ আস্তাগফিরুল্লাহ কইবা খালি কও তো কি কইবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কবু আর কিছু না আর কিছু কওয়া লাগবে না হ্যাঁ খালি কইবা এখন আমার তাবিয়া কফি খাইছে আমি খাইতেছিলাম সে খাবে ও মারে আমার আম্মু মোচ হয়েছে বাবালে বাবা কি সুন্দরতে মোচ হয়েছে আমাদের দর আমাদের পাখিটার জ্বর এসেছে আমার বাড়ির পরীর জ্বর এসেছে জ্বর এখানে না তুমি রেখে আসো গা যাও দেন এক ঠ্যাং উঁচু এক ঠ্যাং নিচু আমি আমার ছেলের রুমে থাকি 10-11টা দেখতে ওর রুমে থাকতে আমার ভালো লাগে রুমটা খোলামেলা চারিদিক দিয়ে বাতাস আসে এই যে বাইরে ঝড় আসছে ঝড়ে আমাদের লাজনি গাছ পড়ে গেছে আর এখন সে বৃষ্টি কারেন্ট নাই সব কথার এক কথা হলো আমার মায়ের শাশুড়ি মায়ের হাতে একটাই গাছ ছিল না কাকি সেই গাছের লাজনি আছে না কাকি ঝড় গিফট দিয়ে গেছে আপনাকে হ্যাঁ ঝড় না মা আল্লাহ গাছ বলছে আল্লাহ জিব্রাইল পাঠাইছে জিব্রাইল আবার গাছে ঝাঁকে দিয়ে গাছে ঝাঁকি খায় আবার পড়ে গেছে আল্লাহ তার গাছে উপরে গেছে যাই হোক অনেক ঝড় ছিল সন্ধ্যার সময় এখন হঠাৎ কি মনে তাহলে? হ্যাঁ এখন কি এখন তো সন্ধ্যা বৈশা গেছে অন্ধকার হয়ে এখন তো গেছে। ঝড় তো যায় তুমি না। না ঝড় ছিল নারকেল গাছে নারকেল ধরতে পারছি আমার কাছে নারকেল চলে আসছিল যে আমি ছাদে গেছিলাম তো আচ্ছা আসো উপরে আসো। আয় চলো যাই আল্লাহ গো আল্লাহ দেখেন এখন ঝড়ের মধ্যে আম পাইছে নিচে গেছিলাম সে আম নাকি এখন আবার মাখাই খাবে কত এনার্জি এখন হলো মাগরিবের মানে আজান পড়লো প্লাস নামাজের টাইম আর এখন হলো পাবলিক আম মাখানো খাবে হায় রে রুচি রে এবার আমার ছেলে কি আনছে সেটা দেখেন এবার দেখি দেখেন আপনারা ওর সাইজে দিই কেন আনছে তাবিয়া আহ, এই যে আর তুই কি আনছো দেখি তোর আম কই দেখি ছয়টা হ্যাঁ এবার আমি বের করি বের কর ওর তুইও আম- ছয়টা, আমার তিনটা দেখো আমার তিনটা আর ছয়টা এদের আমডালটা না যাবো তান এটা বেশি মজা হইব তান আমরা না একটা রেসিপি দেখছি ওটা খামো হ্যাঁ শেষা কেমনে যেন খাবো না হ্যাঁ রাইখা দে পুরো রুম পুরো বাড়ি ভালো ভালো হয় এ পুরো ঘর বালু বালু হয়ে গেছে রে সাথী কি করি আমার তিনটা তোমার ছয়টা এখন আইসে হলো বালুর দিন হ্যাঁ ও দেখাইবে ও তোমার দিব না দেখছো পুরো বাড়ির ঘর বালু বালু হয়ে গেছে না আজকে গাইড আছে তুমি কম নাই ও মা কেমন তোর লোক আমার লোক কথা হয়েছে তুই তোর স্কুল চলে গেছো সিয়ে কি কি প্রথমে গাই তোমার কাছে গেছি আব্বু আছে ফোন দিন আর গাইডের টাকা আমি দিয়েছি তোর আব্বু দেয়নি তো তার ওটা ওইটা দিতে বাবা লেগে ঠিক করে এই যে। কি গাইলা কত সে গাইড আমি কি তোমার মত না খুলে ফেলছোস আমি খুলে একদম পুরো সুন্দরভাবে সাজিয়ে রেখে দিয়েছি তাই আর গাইডের সাথে এটাও দিছে এটা দেখছি চেক করছিলাম কি সুন্দর না? গাইড আইসে তুই তো আমার সাথে যে তুই তো এটাই না তুই তো আমার সময়ই দিস না স্কুল থেকে আইসা খাইয়া দিছিস দৌড় আমার এই কথা কয় খবরটা জানো হ্যাঁ, আপনাদেরকে বলি এই আমার ছেলে একটা দেখেন কখন থেকে বগলের গন্ধ ইয়ে করছে গন্ধ নাই ওগুলো এটা ও তাবিয়াতে কিন্তু অনেক বেশি ফাজলামি করতেছে আমার পোলার মুসরা মুসরি মাইয়ার কোসরা কুসরি আমি আমার পড়া ঠিক করি না সেবেলায় আর এটি সব বাতা ছাড়া প্রতিবন্ধী প্রতিবন্ধী বাতা পায় না এটিতে আমি কিসে সাহায্য করি হ্যাঁ আমার জ্যামিতি শেষে আমার আচ্ছা আমি যে কারণে ক্যামেরা অন করলাম এই যে গেঞ্জিটাতে আমি 2 দিন মনে করেন 2 দিন মনে করেন জিনিসপত্র মুছছি সেটা আবার আজকে ফেনছে দেখেন দেখেন। আমি আবার গরিব মানুষ তো আমার অত সব কি তুই কি মানুষ গরিব ও বলে গরিব মানুষ আরে দেখেন সব শিক্ষা অর্জন কইরা কই গেছে শিক্ষা অর্জন করে সব পানি খাচ্ছে সব টিফিন শিক্ষা টাইম বড় শিক্ষক টিফিন টাইম বলে না, সব শিক্ষা বড় শিক্ষকই শিক্ষক না কথাটা কেমন লাগে কারেন্ট নাই আমি যাচ্ছি নি এই তুমি বল তারপর আবার পরে
তো ফুলকি আইসে পড়ায় দেয় কারেন্ট নাই এখন আবার যাইব না কারেন্ট আসলে তাড়াতাড়ি দেখে বাইতে আরো 1 ঘন্টা ক্লাস হবে এখন এই পর 1 ঘন্টা ক্লাস হবে তারপর 2 ঘন্টা পড়বি তো ছাত্র তো পাইছে একটা জিনিস আজকে সকালের নাস্তা আমাদের বাপি সাহেব তো নাই উনি গিয়েছে হলো ঢাকায় আজকে 2 দিন হইল তো তেমন ঘরের মধ্যে ভাত ভাজতেছিল অল্প করে ভাত আছে না তো ভাত ভাজবে তো এখানে খালা হলো চাপড়া বানাইছে বলতেছে খাও একটা কখন থেকে চিল্লাইতেছে খাও তো সেটা খাওয়া দেখো তা আমি বলছি সকালবেলা আমি এত ভারী খাবার খাবো না তারপরও দিল খেয়ে দেখলাম খুব মজা লাগতেছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে যে গরুর মাংস আর হলো এই যে সেই চাপড়া সকালের নাস্তা আর একটু আগে আমি কফি খাইছি তো ভাবছি একটু পরে খাই কিন্তু খালা বলতেছে গরম গরম খাও ওকে আপনারাও মন চাইলে শর্টকাট নাস্তা খাওয়া নেবেন সাথে এলো কুত্তার হাড্ডি খাইতেছে কুত্তার রেখা গরুর মাংসের হাড্ডি খাইতেছি কুত্তায় যেটা চাবাই দেবো এটা আমি চাবাইতে পারতেছি কুত্তার হকের ডা খাইতেছি ট্রাই করছে কাকি ট্রাই করছে আচ্ছা এবার সকালবেলা সকালে এই যে কুত্তার হাড্ডি খাইতে বসে গলা জ্বলবো না খালা কি দেখাইছো চা খাইতেছো নিয়ে হোক এনে বই খাও খালাই এই বাড়িতে সবচেয়ে ভদ্র মহিলা সব হলো খেত বাঙ্গাল আরে তো খালালি স্মার্ট আরে আমরা হলো সব খেত বাঙ্গাল কুকুরও খাবার পাবো না কুকুরও হ্যাঁ মানুষ তো দূরে ছিল কুকুরও খাবো মানুষ খাই ফেলা দিলে হ্যাঁ চুল বাইন্দা দিতে হইব হ্যাঁ মা গো মা চুল ঠিক আছে তো নে 10 টাকা নেই টিফিন খাইস আর নিজের চুলটা নিজেই বাইন্দালো তাবিয়া যাচ্ছি হইলো তাবিয়ার আজকে পিকনিক ছিল মাংস ভাতের সেগুলা খাতে যাচ্ছে তাবিয়া আমাকেও নিয়ে যাচ্ছে চলে আসছি আমরা গন্তব্য গেট খুললো না এখন মেয়েকে নিয়ে যাচ্ছি কোন জায়গায় দেন কোন গেটে দেন কোন জায়গায় খেলতেছিল মাচারপুর দেখেন কেমনে ভাত বাড়তেছে এ কি মাংস খাবে না কাউয়া খাবে এটা কাকের ভাত মনে হচ্ছে আসসালামু আলাইকুম চাচু ভালো আছেন ভালো আছেন কি এটা রং হচ্ছে এই দেখেন আর কি রাঁধছো দেখা মাংস এই দেখেন গরুর মাংস রাখছে কালকে তাবিয়া 1-2 পিস রাখছে আবার সালাদও আছে মা গো মা দাওয়াতটা তো তাবিয়ার ভরপুর হইব এরা 3 জনে এই ভাত রাঁধছে কোন জায়গায় রাঁধছিস বাবু দেখা তো দেখেন কোন চুলায় রাঁধছে এই দেখেন কি সুন্দর এই চুলায় রান্না করছে আমার এই যে নন্দে আমার ও মা গো মা পাতিলটা তো সেই এই হলো তাদের পিকনিক চলতেছে এইখানে হলো এই যে তাবিয়া আর তাবিয়ার ফুপ্পি দুইজনে হলো ভাত রান্না করতেছে না সরি ভাত রান্না করছে আর এখন দুইজনে খাবে আর সাথে আরেকজন আছে সরি 3 জন ওরা ও আরেকজনও আছে ও তো এই আমার মেয়ে পিকনিক করতেছে সে ওদিনকে আমরা গরুর মাংস রাঁধছি না তো 2 পিস রাইখা দিছে সে আপনি পিকনিক করে খাবে আর ফুপ্পির সাথে তো আজকে আর ফুপ্পি রান্না করছে কত 2বার নাকি ভাত রান্না করছে এই যে পাতিলটা দেখছেন কত বড় 2বার রান্না করে এটার মধ্যে ডালছে ওকে তো খাও নাও
আনছে রে ও পড়ে গেল দুইটা তিন ঠিক আছে রেসিপি তো দেখলাম সে জটিল রেসিপি একটা করে ভাত পরিজন যায় না